আপনি বাসায় চুরি করার জন্য ঢুকেছেন। এই মেয়ের এই কথা শুনে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। মেয়েটি বলে কি দেখো, জানতাম মালিক যেমন ভাড়াটিয়ারা তো ওই রকমই হবে। কি বলবো কিছুই বুঝতেছি না। আমি বললাম, যান আপনি গিয়ে বলেন। মেয়েটা আমার হাত ধরে চিৎকার করতে থাকে, চোর ধরেছি, চোর 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 চোর। ছাড়েন আমাকে, ছাড়েন ছাড়েন বলছি। ওপর থেকে এক মেয়ে এসে বলল, মিলি কি হচ্ছে এখানে? আমি চেয়ে দেখি সুবর্ণা। যাক, মনে হলো বাঁচা গেল। তার মানে শয়তান মেয়েটার নাম মিলি। আপু চোর ধরেছি, আপনাদের ফ্ল্যাটে চুরি করতে আসছে। মিলি ওকে ছাড় আর নিচে যা, সবার সাথে এরকম করতে নেই। যাচ্ছি আপু। মিলি চলে গেল। আমি বললাম, আপু আমি কিছুই করি নাই। ও আমাকে কথার প্যাচে ফেলে চোর চোর বলতেছে। এই কথা শুনে সুবর্ণা কিছুক্ষণ হাসলো, বলল, তোর মতো বোকা আমি আর দেখিনি। একটা পিচ্চি মেয়ে, তাকে কি বোকাটাই না বানালে? এই বলে আরো কতক্ষণ হাসলো। আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। সুবর্ণার হাসিটা আমার খুব ভালো লাগছে। সুবর্ণা একটা আধুনিক ডিজাইনের 3 পিস পরছে, একেবারে তাকিয়ে থাকার মতো। সারাদিন তাকিয়ে থাকলেও মনের তৃপ্তি মিটবে না, কিন্তু আমার তো বড় আপু লাগে, আমি কেন তাকাতে যাব? সুবর্ণা বলল, বল কেন আসছস? মরিয়মকে নিতে। ও উপরে আয়। আমি সুবর্ণার পিছনে পিছনে ওদের ফ্ল্যাটে গেলাম। মরিয়মকে ডাক দিল। মরিয়ম আসলে সুবর্ণা মরিয়মের হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। আমি মরিয়মকে নিয়ে আসার সময় জিজ্ঞেস করলাম, তুই সুবর্ণা আপুদের সাথে এত তাড়াতাড়ি ফ্রেন্ড করলি কিভাবে? সুবর্ণা আপুর ছোট বোন আমার ক্লাসমেট। ও, তুই সুবর্ণা আপুর নাম জানলি কোথা থেকে? মা বলছে। সুবর্ণা আপুকে আমার খুব ভালো লাগে। কেন? আমাদের সাথে খুব হাসি খুশি থাকে আর অনেক অনেক মজার কথা বলে, যেগুলো শুনলে তুই তো হাসতে হাসতে শেষ হয়ে যাবি। ভালো। আমি বাসায় এসে রাতে শুয়ে শুয়ে ফেসবুক চালাইতেছি। অনেক কষ্টে সুবর্ণার আইডি বের করি, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। এভাবে কিছুদিন চলে যায়। একদিন রাতে সিগারেট খাওয়ার জন্য আমাদের বাসার ছাদে গিয়েছিলাম। গিয়ে যা দেখলাম তা বিশ্বাস করার মতো না। দেখি সুবর্ণা আপু আর নিলয় ভাই অন্তরঙ্গ হয়ে বসে আছে। ভালো। আমি বাসায় এসে রাতে শুয়ে শুয়ে ফেসবুক চালাইতেছি। অনেক কষ্টে সুবর্ণার আইডি বের করি, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। এভাবে কিছুদিন চলে যায়। একদিন রাতে সিগারেট খাওয়ার জন্য আমাদের বাসার ছাদে গিয়েছিলাম। গিয়ে যা দেখলাম তা বিশ্বাস করার মতো না। দেখি সুবর্ণা আপু আর নিলয় ভাই অন্তরঙ্গ হয়ে বসে আছে আর কি যেন কথা বলছে। আমি মোবাইল বের করে একটা ছবি তুললাম। কিছুক্ষণ পর দেখলাম সুবর্ণা আপু রেগে গেল আর কাঁদতে লাগলো। আমি তেমন কিছুই বুঝলাম না। মনে হলো সুবর্ণা আপু চলে যাবে, তাই আমিও চলে আসলাম। ভাবলাম সুবর্ণাকে এই ছবি পাঠিয়ে কিছু টাকা কামানো করা যাবে। আমি বাসায় এসে রাত 1টার সময় দেখি সুবর্ণা আপু অ্যাক্টিভ। আমি নক দিলাম। এই প্রথম, হ্যালো আপু, আমি সাকিব। কিছুক্ষণ পর মেসেজ আসলো। কি বল? আমি তাদের অন্তরঙ্গ ছবিটা পাঠিয়ে দিলাম। কি চাস বল? আমি একটা নাম্বার দিয়ে বললাম, এই নাম্বারে 5,000 টাকা পাঠিয়ে দিন। মনটা ভালো না, যাওয়াসটা। এখন আমি কি করব? টাকা দেন, না হলে ছবি ভাইরাল। কিছুক্ষণের মধ্যে দেখি বিকাশ অ্যাকাউন্টে 5,000 টাকা চলে আসলো। আমি বুঝতেই পারছি না কি হচ্ছে। টাকা চেক করে দেখি সত্যি সত্যি টাকা দিয়ে দিছে। আমি বিছানা থেকে উঠে নাচা শুরু করলাম। ভাবলাম সুবর্ণা আপু হয়তো ভালো হয়ে গিয়েছে। এমন সময় আমার মোবাইলে কল আসছে। দেখি সুবর্ণা আপুর নাম্বার। ফোন ধরলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম আসসালাম, আমি সুবর্ণা। আপু আপনি এত রাতে? আমি। কিছু বলবেন? তুই যে ছবিটা তুলেছিলি ওই ছবিটা এখন কাট। টাকা যেহেতু দিয়েছেন ছবি অবশ্যই কাটবো। তুই আমার থেকে টাকা নিছিস না, এর থেকে ডাবল আমি তোর থেকে নিব। দেখবো দেখবো। আজ খালি আমার মনটা ভালো না দেখা বেঁচে গেছিস। এই বলে ফোন কেটে দিলাম। বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, যাক অবশেষে সুবর্ণা আপুকে একটা শাস্তি দিতে পারলাম। যাক, মনটা অনেক শান্তি লাগতেছে। পরদিন সকালে কলেজে গেলাম। কলেজ থেকে রিক্সা দিয়ে আসতেছি, দেখি সুবর্ণা এক জায়গায় বসে আছে। আমি রিক্সা থেকে নেমে 2টা আইসক্রিম নিয়ে কাছে গেলাম আর বললাম, আপু ধরেন। আপু আমাকে দেখে একটা মুচকি হাসি দিল আর হাত থেকে একটা আইসক্রিম নিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়া ধরলাম। আপু আমাকে ইশারায় বসতে বলল। আমি পাশে বসলাম, কিন্তু অনেকখানি দূরে। আমি বললাম, আপু একটা কথা বলতে পারি? বলবো। না, চুপচাপ বসে থাক। ওকে। অনেক পার হয়ে গেল, ততক্ষণে আমার আইসক্রিম খাওয়া শেষ। আমি বসে মোবাইল টিপতেছি। কিছুক্ষণ পর আমি বললাম, আপু সিগারেটে আনবো? না, ছেড়ে দিয়েছি। এই বলে আপু দাঁড়িয়ে আমাকে ঠাস ঠাস করে 2টা চড় দিল। আমার হাসি মুখটা উবে গেল। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম আপুর মুখের দিকে। আপু বলল,
তোর সাহস হয় কি করে আমাদের অন্তরঙ্গ ছবি তুলতে? তুই কয়দিন হয়েছে এই বাসায় আসছস? ওই দিন সিগারেট খাইছি, ওইটার ছবি তুলছিস, কিছু বলি নাই। আবার আমার কাছে টাকাও চাস? কত বড় সাহস! এই বলে আমাকে আরো 2টা চড় দিল। আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আমি কিছুই বলছি না, নিচের দিকে তাকিয়ে রইলাম। আমি মানিব্যাগ থেকে 5,000 টাকা হাতে নিয়ে দিয়ে দিলাম। দে, আমার টাকা দে। গতকাল মনটা ভালো ছিল না বলে তোকে কিছু করিনি, না হলে রাতেই তোকে একটা শিক দিয়ে ছাড়তাম। সরি আপু। রাখ তোর সরি। আর যদি জীবনেও তোকে আমার আশেপাশে দেখি তাহলে তোর খবর আছে, আর তোকে এই সপ্তাহের ভেতরে বাসা ছাড়তে হবে। প্লিজ আপু, বাড়িতে কিছু বললেন না। আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ আপু। তোর কিছুই করা লাগবে না, তুই শুধু আমার সামনে পড়িস না। আপু আর জীবনেও আপনার সামনে আসবো না। যত সব ছেঁচড়া মানুষ, কোথা থেকে যে এগুলো আসে। আর শুন, তোকে যেন আর ব্যালকনিতে না দেখি। আচ্ছা। সুবর্ণার মোবাইলে কে জানি কল দিল। কথা বলতে বলতে চলে গেল। আমি বোকার মতো বসে রইলাম। কোথা থেকে কি হয়ে গেল? মোবাইলটা বের করে দেখি চরের দাগ হয়ে গেছে। এমন দজ্জাল মেয়ে আমি জীবনেও দেখি নাই। মনটা সত্যি অনেক খারাপ হয়ে গেল। একটা সিগারেট ধরাইলাম, অনেকক্ষণ বসে রইলাম। বাড়িতে গিয়ে কি করব? মা যদি চরের দাগ দেখে তাহলে আমার খবর আছে। না, চরের দাগ এখনো যাই নাই। কি করব কিছুই বুঝতে পারছি না। সন্ধ্যা প্রায় কাছাকাছি কাছাকাছি দেখি সুবর্ণা আপু আবার আসতেছে। এসে আমাকে বলল, তুই বেহায়ের মতো এখনো এখানে বসে আসছস? তোর লজ্জা শরম বলতে কিছু নেই? আপনার প্রবলেম কি? আমাকে মারছেন, এরপরেও মনে ঝাল মিটে নাই? না, তোরে আমার সারা দিন মারলেও মনের ঝাল মিটবে না। তুই যা এখান থেকে, না হলে কিন্তু আরেকটা দিব। না, আমি যাব না। আপনার মন চাইলে আপনি যান। যাবি না? দেখাচ্ছি মজা। এই বলে সুবর্ণা আমাকে সুবর্ণা মারতে আসলো। আমি হাত ধরে কাছে টেনে এনে বললাম, আমি যাব না, কারণ একটু পর আমার গার্লফ্রেন্ড আসবে আমার সাথে দেখা করতে, বুঝছেন? এই বলে সুবর্ণার হাত ছেড়ে দিলাম। তোকে দেখে নিব আমি, তোকে দেখে নিব। বলতে বলতে এক রিকশায় উঠে চলে গেল। আমি কিছুক্ষণ বসে রইলাম। দেখি সামি আসতেছে। সামি আমার ক্লাসমেট, সে এই এলাকায় থাকে। এসে বলল, কিরে দোস্ত, কি খবর? ভালো না। কি হয়েছে? তেমন কিছু না। তোর সাথে যে দেখলাম একটু আগে একটা মেয়ে কথা বলছে, তাকে চিনস? চিনি, আমাদের পাশের বাড়ির বড় আপু। তুই ওই বাসায় কি জন্য গেছস? তুই শেষ। কি শেষ বুঝিয়ে বল। এই মেয়ের নাম সুবর্ণা না? আচ্ছা, সুবর্ণাপুর সম্পর্কে যা জানিস সব বল। তুই যে বাসায় থাকোস ওই বাসার মালিকের ছেলে কিন্তু নিলয় ভাই। তো নিলয় ভাই সুবর্ণা আপুর ভালো সম্পর্ক ছিল। নিলয় ভাই মনে হয় বলেছিল সুবর্ণাকে বিয়ে করবে 4-5 বছর আগে, কিন্তু তখন নিলয় ভাইয়ের চাকরি ছিল না। বলছিল সুবর্ণা ওয়েট করবে নিলয়ের জন্য। কিন্তু এই কিছুদিন আগেই নিলয় ভাইয়ের একটা ভালো চাকরি হয়েছে। এখন বলে নিলয় আর সুবর্ণাকে বিয়ে করবে না, কারণ সুবর্ণার বলে বয়স বেশি হয়ে গেছে। তাহলে এই ব্যাপার? কিন্তু তুই কি করে জানলি এত কথা? আমি মনে মনে এই কারণে সুবর্ণা আপু এরকম খিটখিটে খারাপ মেজাজ দেখায়। আমার মা আর নিলয় ভাইয়ের মা বান্ধবী, যার কারণে মা মাঝে মাঝে তাদের বাসায় যায়। ও দোস্ত, সুবর্ণার চেহারা কিন্তু অনেক সুন্দরী। তুই দেখ চান্স নিতে পারস কিনা। আমি এই জীবনে অসম্ভব। আমি তাকে আমার গাল দেখিয়ে বললাম, দেখছস কি করছে আমাকে? আরে ভাই, রাগ করস কেন? তোর বড় না, তোর ওপর একটু অধিকার খাটাতে আসবেই। আরে জ্ঞানী, বস তো লাস্টের বেঞ্চে ফেল করস প্রতি ইয়ারে, এখন আইসা আমার জ্ঞান দিতে। কথাটা কিন্তু খারাপ ছিল না। সিগারেট খাবি? দে। আমি আর স্বামী সিগারেট খেয়ে আমি বাড়িতে চলে আসলাম। কোনো রকম শুধু নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। মাকে বলে দিলাম খাবো না। রাতে কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। মনে করেন আপনি একটা ছেলের জন্য 4-5 বছর ধরে ওয়েট করতেছেন সে আপনাকে বিয়ে করবে বলে, কারণ আপনি তাকে ভালোবাসেন। এখন 5 বছর পর বলে সে আপনাকে বলে যে আপনাকে বিয়ে করতে পারবে না, কারণ আপনার বয়স বেশি হয়ে গেছে। সুবর্ণের ক্ষেত্রে সেটা হয়েছে। নীলের জন্য সে তার অর্ধেক জীবন দিয়ে দিচ্ছে। সুবর্ণের বয়স 25 বছর। এতদিন তাকে কত মানুষ দেখতে আসলো, নীলের জন্য সে তাদের না করে দিয়েছে। আর ফ্যামিলির কত বকা, কত কথা শুনেছে সুবর্ণা, কিন্তু ওই দিন রাতে নীলই কথা শুনে সুবর্ণা অবাক হয়ে যায়। নীলই বলে তাকে বিয়ে করতে পারবে না। এই কথা শুনে সুবর্ণা অনেক কাঁদে। নীলে যে তার সাথে এমন একটা চিট করবে সেটা সে কল্পনাও করতে পারেনি। নীলে তার জীবনটা শেষ করে দিয়েছে, কিন্তু সুবর্ণা এখনো
আশা ছাড়িনি, একজন না একজন শোভনার জন্য আসবে। অনেকদিন ধরে শোভনার পাশের বাড়ির এক ভাড়াটে অনেক জ্বালাচ্ছে। গতকাল রাতে সাব্বির নখ দিয়ে একটা ছবি পাঠিয়ে বলে 5,000 টাকা দিতে। কিছুক্ষণ আগে নীলয়ের সাথে সম্পর্ক শেষ করে আসছে, যার কারণে মনটা খুব খারাপ ছিল। তাই কোনো চিন্তা ভাবনা না করে টাকা দিয়ে দিয়েছিল। কিন্তু আজকে শোভনা তাকে ইচ্ছে মতো ধুলাই দিয়েছে। পিচ ছেলে কথা বেশি বলে, আরেকদিন সামনে আসো, আচ্ছা মতো আরো ধুলাই করে দিবে। এমন সময় শোভনার মা ঘরে প্রবেশ করলো। শোভনা খেয়াল করলো তার মার চোখ মুখ রাগে আগুন জ্বলছে। দিলি তো সব শেষ করে? কি শেষ করলাম? এতদিন তুই নিলয়ের জন্য তুই সব শেষ করে দিলি, কোনো লাভ হলো? আর তুই আমাদের মান সম্মান সব শেষ করে দিলি। নিলয় যে এত বাটপারে চিটারি করবে আমার সাথে, সেটা কি আমি জানতাম? তোরে কতবার বলেছিলাম বিয়েটা করেন, শুনলেন না আমার কথা? পাড়ার মানুষের সামনে মুখ দেখাবো কি করে? আমার কিছু করার আছে এখানে? তুই কি করবি? সব জ্বালা আমার। যদি আমার কথা মতো বিয়ে করতি তাহলে আজ আমার একটা ভোগান্তি পোহাতে হতো না। আর যাতে নিলয়ের আশেপাশে তোকে না দেখি, আল্লাহ আল্লাহ কর যাতে তোকে কেউ দেখতে না। সব শেষ করলি তুই। এই বলে শোভনার মা বের হয়ে গেল। শোভনার মনটা খারাপ হয়ে গেল। ধুর, আর ভালো লাগে না কিছু। যাই ছাদ থেকে ঘুরে আসি। ছাদে এসে এক কর্নার বসে মোবাইল টিপছিল। এখন একটা সিগারেট অনেক মিস করছি শোভনা। সাব্বিরদের ফ্ল্যাটের দিকে তাকিয়ে দেখে সাব্বির বারান্দায় বসে গিটার বাজাচ্ছে। সাব্বির শোভনাকে দেখে চলে যায়। শোভনা হেসে শেষ। ছেলেটা মনে হয় সত্যি অনেক ভয় পেয়েছে। শোভনা বাসায় এসে ঘুমিয়ে যায়। আমি পরদিন সকালে কলেজে গেলাম। কলেজে গিয়ে সামিরের সাথে দেখা। কি রে, খবর কি? ভালো, চল ওই জায়গায় বসি। চল। আমি আর সামি একসাথে বসে কথা বলতেছি, এমন সময় দেখি সামির গার্লফ্রেন্ড আসছে, সাথে আরেকটি মেয়ে। আমাকে দেখে সালাম দিল, আমি সালামের উত্তর দিলাম। সামির গার্লফ্রেন্ডের নাম জাকিয়া। জাকিয়া বলল, স্বামী, এ হলো নাদিরা, আমার কাজিন। সেই কলেজে নতুন আসছে। ভালো। সামি তোরা কথা বল, আমি যাই। আরে বস না, আমিও তো যাব। ওকে। সামি আর জাকিয়া উঠে চলে গেল। একটু দূরে গিয়ে বসলো। নাদিরা বলল, ভাইয়া বসতে পারি? বসেন। আমার একটু কাজ আছে, আমাকে এখন যেতে হবে। এই সামি, যাই, পরে কথা হবে। আমি রিক্সা দিয়ে বাসায় আসতেছি, এদিক ওদিক তাকিয়ে দেখলাম একটা ব্যাংক। মনে হলো, আরে আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, যাই ব্যাংক থেকে ঘুরে আসি। রিক্সা দাঁড় করিয়ে ব্যাংকে ঢুকে গেলাম। তাকিয়ে দেখি অনেক মানুষ। কার কাছে যাব? সামনে একজনকে বললাম, ভাই